আমি বক্তব্য রাখবো না, দাদার সামনে আমি জাস্ট একটা সাংগঠনিক রিপোর্ট আমাদের নমস্কার সবাইকে। এই বিশ্বমুখে আমরা প্রত্যেকটা বুথে জয়যুক্ত হব, এই বার্তা দেওয়ার জন্যই আজকে সাংগঠনিক বৈঠক এখানে ডাকা হয়েছে। 47,332 জন, পুরুষ ভোটার 24,314 জন, মহিলা ভোটার 23,018 জন। পঞ্চায়েতের সংখ্যা 16টি। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আপনাদের এই সাংগঠনিক বৈঠক কি বলবেন? আপনারা অবগত আছেন যে আগামী কিছুদিন পরেই লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠবে এবং এই লোকসভা নির্বাচনে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আবারও দেশের প্রধানমন্ত্রী হবে, তার সুনিশ্চিত হয়ে গেছে 22 জানুয়ারির সেই রাম মন্দির উদ্বোধন। আমাদের এই ত্রিপুরা রাজ্যেও 2টি লোকসভা আসন রয়েছে, পূর্ব এবং পশ্চিম। সেখানেও আমরা পদ্মফুল ফুটিয়ে আমরা মোদীজিকে উপহার হিসাবে দিতে চলছি, তাতে কোনো সন্দেহ নেই। তার জন্য আমাদের যে লক্ষ্যমাত্রা, আমরা যেই লক্ষ্যমাত্রা রেখেছি আগামী লোকসভা নির্বাচনে আমাদের এই রাজ্যে 3,349টি বুথ রয়েছে। তো আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য হলো যে আমরা এই প্রত্যেকটা বুথে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল রাখতে হবে। কারণ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ত্রিপুরা রাজ্যের জন্য গরিব মেহনতি মানুষই বলুন, রাজ্যের শ্রমিক বলুন, কৃষক বলুন, সরকারি কর্মচারী বলুন, সমস্ত অংশের মানুষের জন্য, মহিলা, বিশেষ করে মহিলা, মাইনরিটি এবং জনজাতি এলাকায় যে বিকাশের জন্য মোদীজি যে কাজ করেছে, আমাদের ডাবল ইঞ্জিনের সরকার যে কাজ করেছে, তার নিরিখে দাঁড়িয়ে আমাদের যে সংকল্প, আমাদের যে লক্ষ্য, যে প্রত্যেকটা বুথেই পদ্মফুল ফোটানো, সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের কাজকর্ম শুরু হয়েছে। সম্মানিত, আমি বিভিন্ন দক্ষিণ জেলার বিভিন্ন প্রান্তে আমি ঘুরছি, বিভিন্ন মণ্ডলে আমি প্রবাস করছি। গত 2 দিন আগে আমি আমাদের জুলাইবাড়ি, শান্তির বাজার, মনু, এই সমস্ত জায়গায় ঘুরেছি, প্রবাস করেছি, কার্যকর্তাদের সঙ্গে কথা বলেছি এবং এই যে লক্ষ্য, সেই লক্ষ্যকে আমাদের পূরণ করতে হবে। আর আমাদের এই ঋষ্যমুখ বিধানসভা, আমরা গত বিধানসভায় এখান থেকে আমরা আমাদের প্রতিনিধি বিধানসভায় পাঠাতে পারিনি, তো তার প্রায়শ্চিত্ত আমাদের করতে হবে।